এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ওয়েট লস চ্যালেঞ্জের সেকেন্ড ডে, 26 জুলাই। তো প্রথমে সকাল সকাল আমি ওয়েটটা নিয়ে নিয়েছি। একটু ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে ওয়েটটা দেখি। তো দেখতেই পাচ্ছেন, আগের দিন যারা ভিডিও দেখেননি দেখে নেবেন, প্রায় 800 গ্রাম মতো ওজন কমেছে। এরপরে আমরা যেমন ঠিক 7টার সময় টি টাইম আমাদের, আমি ব্ল্যাক কফি নেই, আর আমার হাজব্যান্ড সারাদিনে একবারই দুধ কফি নেয়। তো তারপরে ব্রেকফাস্টে যেয়েছি। ব্রেকফাস্টে হচ্ছে 7:30টার সময় আমরা ব্রেকফাস্টটা করে নিই, কারণ এরপরে আমার স্কুল থাকে, সেই জন্য আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাই। তো ব্রেকফাস্টে যেমন একটা হচ্ছে যে স্মুদি বানালাম। স্মুদিটা হচ্ছে ওটস আর হাফ অ্যাপেল আর হাফ আম, এটা যদিও দুজন খাবো, আর 2টো খেজুর আর 6টা আমন্ড নিয়ে এই স্মুদিটা মিক্সিতে ঘুরিয়ে, সুন্দর খেতেও খুব ভালো হয়। আর দেখছেন স্মুদিটা সুন্দর হয়ে গেছে এবং এটা বেশ থকথকে হয় আর খুব টেস্টি হয়। এতে কোনো নুন বা চিনি কিছুই ব্যবহার করিনি, এটা মিষ্টি, এমনি ফ্রুটসের জন্য মিষ্টি হয়ে যায়। তো এর সঙ্গে আমি চিয়া সিড মেশাবো। সবাই জানেন যে চিয়া সিডটা ওয়েট লসের জন্য খুবই উপকারী এবং এতে প্রচুর ফাইবার, প্রোটিন সোর্স আছে। তো সেই হিসেবে চিয়া সিডটা এর উপরে নিয়ে একটা সুন্দর, বেশ দেখতে সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুব ভালো হয় এটা। আর এটা পেটও ভীষণ ভার রাখে, অনেকক্ষণ পেটটাকে এটা কিন্তু ভার রাখে। প্রায় আপনি 2-3 ঘন্টা কিন্তু আরামসে এটা খেয়ে থাকতে পারবেন। তো সকালবেলায় হেলদি ব্রেকফাস্টের মধ্যে আমার সবসময় এটাই আমরা পছন্দ করি। তো আর ওয়েট লস জার্নির জন্য এটা হচ্ছে একদমও বেস্ট। সুতরাং সবসময় আপনারা এই ধরনের স্মুদি এবং সিজনেবল ফল দিয়েই করবেন। তো দেখছেন, এরপরে একদম মিডডে স্ন্যাক্স। স্কুল থেকে এসেই আমি এটা নেই। মিডিলে আমি কিন্তু জল নিয়েছি শুধু। এবারে জল খেতে হবে বেশ প্রায় 1-2 লিটার কিন্তু জল খাবেন। এবারে দেখছেন যে পেয়ারা আর শশা, এটাই মিড স্ন্যাক্সে রাখি। ফ্রুটস রাখলেই বেটার হয়। এর সঙ্গে কিন্তু একটু ব্ল্যাক কফি নেই, কারণ হচ্ছে এটা এনার্জি দেয়। তো সেই হিসেবে ব্ল্যাক কফি নেই, আর ব্ল্যাক কফির ক্যালোরি ভীষণই কম। তো আপনারা গ্রিন টি নিতে পারেন। এরপরে হচ্ছে লাঞ্চ টাইম। লাঞ্চটা আমরা 12:30 থেকে 1টার মধ্যেই নিই। তো আজকে কিন্তু আমি লাঞ্চ 12:30টাতে নিয়ে নিচ্ছি। দেখছেন যে 1 বাটি রাইস এবং তার সঙ্গে কলমি শাক ভাজা, ডিম সেদ্ধ আর একটা লাউ দিয়ে ডাল করেছি, আর পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর স্যালাড, এইটাই নিয়েছি। তো মোটামুটি লাঞ্চটা আর পেট ভারও করে এটা। এবারে চলে যাই বিকেলবেলা। এটা হচ্ছে একটা হার্বাল টি। এই হার্বাল টিটা আমি পরে একদিন আপনাদেরকে করে দেখাবো কি কি দিয়ে আমি এই টিটা বানাই। তো এটাই কিন্তু আমরা 4:30 থেকে 5টার মধ্যে নিয়ে নিই, আর তার সঙ্গে বিস্কিট নেই না বলে অল্প একটু ছোলা ভাজা নিই। এবারে ইভিনিং স্ন্যাক্স নেওয়ার আগে কিন্তু আমি এক্সারসাইজ করি, যেটা আমি দেখাইনি ভিডিওতে, তবে চেষ্টা করব কালকে দেখানোর জন্য। তো ওটা আমি 1/2 ঘন্টা করি। তো তারপরে কিন্তু আমি ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ এবং তার সঙ্গে কিছু স্যালাড নিয়ে বেশ সুন্দর করে একটু বানিয়ে ওটা খাই। তো তারপরে ডিনার সাধারণত 9:30 থেকে 10টার মধ্যে করার চেষ্টা করি, কারণ হচ্ছে ডিনারটা খুব বেশি রাত করে করা যাবে না। আর দেখছেন আজকে আমি বানিয়েছি ওটস আর রাগে দিয়ে রুটি